হাই, শুভ সকাল। অনেকদিন পর তোমাদের সামনে আসলাম। কেমন আছে সবাই বলো? আমি তো ভালো নেই, অতটা ভালো নেই আমি। আর কি করে থাকবো বলো? আজকে জামা ষষ্ঠী, সবার কত আনন্দ, তাই না? সব বাপের বাড়িতে যাবে জামা ষষ্ঠী করতে, কিন্তু আমার ভাগ্যে তো সেটা নেই না। 14 বছর অবধি বাবা মার আদর খেয়েছি, তারপরে বিয়ের পর আর পাইনি। দুজনকে হারিয়ে ফেলেছি। বিয়ের পরে যে মেয়েদের একটা ভালোবাসা পায় বাবা মার কাছে, সেটা আমার ভাগ্যে নেই, বুঝেছো? ওই জন্য একটু কষ্ট হয় আমার প্রচুর। কি করবো, কিছু করার নেই না। আমার কাছে মানে কথা বলতে পারছি না, মানে কেড়ে নিয়েছে আর কি। তাড়াতাড়ি ভগবান আর কি হবে? কোথায় যাবো? মানে যেখানে বাবা মা নেই সেখানে আর কার কাছে যাবো? না, বাবা মা না থাকলে কেউ ভালোবাসে না, কেউ না, ভাই হোক ভাই হোক, কেউ ভালোবাসে না। তোমাদের মানে বিরক্ত করলাম না আমি? বুঝতে পারিনি, বাবা মার কথাটা বললেন আমার চোখ থেকে কিরকম জল চলে আসে আর কি। যেহেতু ঝাল নেই তো, তারাই জানে। বাবা মা নেই তো কী হয়েছে, কষ্ট আছে প্রচুর। যেতে পারি না, এই জামা ষষ্ঠী আসলে তখন একটু মনটা খারাপ হয়। আদা আমরা বড়েরও খারাপ হয় না, সে একটা জামাই, সেও যেতে পারে না শ্বশুর বাড়িতে, শাশুড়ির আদর খেতে পারে না, না জন্য কষ্ট হয়। কিন্তু একদিকে সবাইকে হারিয়েছি ঠিকই, মা বাবাকে হারিয়েছি, আর একদিকে আমার স্বামীকে তো ভালো পেয়েছি। বলে না, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়, সেটাই। তো আমার স্বামী ভালো, আমার সংসার কোনো অসুবিধা নেই, শান্তি একদম পুরো সংসারে। এটাই নিয়ে আছি আর কি, হাসি খুশি। কিন্তু আমি চাইবো না আমার মতো কোনো মেয়ে যাতে কষ্ট পায়। সে আমার ছেলের বউ হলেও তাকে বলবো, তুমি তোমার মা বাবাকে দেখবে। তো যেটা ভালোবাসাটা আমি পাই না আমার মা বাবার কাছে, চলে গেছে তাতে আমাকে ছেড়ে, কোনোদিন চাইবো না। আগে নিজের মা বাবাকে দেখবে, যতই হোক। কেন ঝাঁজ যায় সে জানে একমাত্র কত কষ্ট। এই দিনটা আসলে আমার খুব কষ্ট। সবার যায় না, সবার মুখে শুনি না, সব যাবে বাপের বাড়িতে, একটু কষ্ট পায় আর কি। কেন আমার তো যাওয়ার পথ নেই, কার কাছে যাবো বল? টাটা সবাইকে। কিন্তু আমার স্বামী আমাকে খুব সুখে রেখেছে, ওই জন্যে ভুলে যাই ঠিকই বাবা মার কথা, কিন্তু মাঝে মাঝে এই অকেশনগুলো আসে না, তখন একটু মনে পড়ে। মনে তো পড়বেই, বাবা মা বলে কথা না। টাটা সবাইকে।